সে বনে খুঙ্কা খুঙ্কার পশুগুলি মহাপ্রভুকে দেখে সব রাস্তা দিচ্ছে, রাস্তা দেখেন মহাপ্রভুকে দেখে রাস্তা ছেড়ে দিচ্ছে। দেখি ভট্টাচার্যের মনে হয় মহাভয়, প্রভুর প্রতাপে তারা এক পাশে হয়। তারা মহাপ্রভুকে দেখে তারা সবাই পাশ দিচ্ছে সবাই। আর মহাপ্রভু যে সেবা হতো ভয় কাছিল, বাবা কি বড় বড় হিংস্র বাঘ, কি বড় বড় হাতি, কি বড় ভাল্লুক, খায় না। তো দেখছে যে মহাপ্রভুর প্রতাপে সবাই এক সাইড হয়ে এক পাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো একদিন মহাপ্রভু চলছেন বন দিয়ে, হ্যাঁ, আর মহাপ্রভু নৃত্য করতে করতে চলছেন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। তো মহাপ্রভু কীর্তন করছেন, দুই চোখ বন্ধ আছে, চোখ দিয়ে অশ্রু ছলছল করছে, চোখ দিয়ে ঝরঝর করে বাড়ি বর্ষণ হচ্ছে, মহাপ্রভু আবেশ চলছে, মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে করতে। আর এক সময় মহাপ্রভু চরণ গিয়ে লাগে এক বাঘের গায়ে। একদিন পথে ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে তার গায়ে প্রভু লাগিল চরণ। তো মহাপ্রভু সেই চরণ যখন বাঘটার গায়ে লাগে, তো মহাপ্রভু সেই বাঘটাকে বলছে, প্রভু কহে কহ কৃষ্ণ। মহাপ্রভু বলছে, বলো কৃষ্ণ, বলো বলো কৃষ্ণ। তৎক্ষণ বাঘটা উঠে বলছে, কৃষ্ণ 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 কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। দু পায়ের উপর ভর দিয়ে, দু হাত দিয়ে বাহু উঁচু করে ওই বাঘটাও নৃত্য কীর্তন করছে। এই হচ্ছে মহাপ্রভু। শুধু মানুষ নয়, যে বাঘ হিংস্র খুঁখার, যার মধ্যে ক্রোধ ভরা, আর সেই বাঘকেও তিনি কৃষ্ণ নাম করাচ্ছেন। এই হচ্ছে মহাবদান্য অবতার, যাকে বলা হয় নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। প্রভু আপনি শুধু দানী নয়, আপনি মহাদানী। বলে আমি তো ভিখারি, আমি কি দান করবার জন্য এসেছি। বলে আপনি কি দান করছেন না? এই জগতে চরমতম পরমতম পাওয়া কৃষ্ণ প্রেম, হ্যাঁ, আপনি সেই কৃষ্ণ প্রেম দিচ্ছেন। নমো মহাবদান্নায়, প্রভু আপনি মহাবদান্য মহাদানী, আর কি দান করছেন জানো? কৃষ্ণ প্রেম প্রদায়তে। আচ্ছা, আমি কৃষ্ণ প্রেম প্রদান করছি? হ্যাঁ প্রভু, আপনি কৃষ্ণ প্রেম প্রদান করছেন। আপনি কৃষ্ণ, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য, আপনি সেই ব্রজের কৃষ্ণ, আর কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছেন। আজ নদিয়ায় এসে গৌর হরি কৃষ্ণ চৈতন্য নাম নিয়েছেন। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নে গৌরতি সে নম। হে গৌর হরি, আপনার পাদপদ্ম কোটি কোটি দিলাম। তিনি বাক্যেও পর্যন্ত, হিংস্র বাক্যেও তিনি কৃষ্ণ প্রেম দিয়েছেন। আমার এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে কৃষ্ণলীলা দাপর যুগের কথা। মহাপ্রভুর হৃদয়ে, মহাপ্রভু এসেছেন ভক্তি ভাব অঙ্গীকার করে নিয়ে। তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে তার হৃদয়ের মধ্যে রাধা কৃষ্ণ যুগল রেখেছেন, নিরন্তর কৃষ্ণ প্রেমে ভাসছেন। আর তার হৃদয়ে রাধা কৃষ্ণ তার প্রেম, আর তার সংস্পর্শে তাকে দর্শন করে সবাই প্রেমী হয়ে যাচ্ছে, সবাই প্রেমী। ভগবান যখন দেবকীর গর্ভে আসলেন, দেবকীর গর্ভে আসলেন, ভগবান জন্ম নিয়েছেন দেবীর উদরে, ভূমিষ্ঠ হয়েছেন ভগবান, শঙ্খ চক্র কথা পর্ব। দেবকী বসুদেব অনেক স্তুতি করলেন। স্তুতি করার পরে প্রভু এই চারটে হাত মানুষ কি বলবে, আপনার স্বাভাবিক স্বরূপে দু হাতে চলে আসে। তো ভগবান আমার দু হাতে চলে আসে। ভগবান বলছে, তুমি আমাকে নন্দালয়ে রেখে আসো। তো বসুদেব ভগবানকে বলে, আমাকে নন্দালয়ে রেখে আসো। তো বসুদেব ভগবানকে হৃদয় করে নিয়েছে, এইভাবে দুই হাত দিয়ে কোলে তুলে নিয়েছে ভগবান কৃষ্ণকে। আর যে কোলে তুলে নিয়েছে কৃষ্ণকে, তো বসুদেবের পায়ে বেড়ি লাগানো ছিল, বেড়ি। বেড়ি বুঝতে পারছেন? এক তো কারাগারের মধ্যে কৃষ্ণের জন্ম হয়েছে, এক তো কারাগারে ফটক আটকানো আছে, গেট আটকানো, তার মধ্যে পায়ে আবার বেড়ি দিয়ে রেখেছে, বেড়ি লাগিয়ে রেখেছে। তো বসুদেব যখন ভগবান কৃষ্ণকে এরকম হৃদয়ে করে নিয়েছে, কোলে করে নিয়েছে, লিখেছে কৃষ্ণ বাহ। সুখদেব গোস্বামী লিখছেন যে কৃষ্ণ বাহ, কৃষ্ণকে বহন করছেন কোথায় করে? হৃদয়ে করে বসুদেব। আর যে কৃষ্ণকে হৃদয় করে বহন করছেন, তো বসুদেবের বেড়ি খুলে গেছে। যখন আমরা না কৃষ্ণ বাহ নয়, আমরা সংসার বাহ। আমরা হৃদয় করে না সংসারকে বহন করি। আমরা হৃদয় করে দেখবেন আমাদের হৃদয়ের মধ্যে কেউ না কেউ আছে, স্বামী হলে স্বামীকে বহন করে যাচ্ছে, অফিসে আছে স্বামীকে বহন করে, অফিসে আছে স্ত্রীকে বহন করে হৃদয়, তাই না? আরে গল্প মনে পড়ে যাচ্ছে, এক যুবক এক যুবতী, ঠিক আছে না, একটা যুবক, দুটো যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 একটা যুবতী না পড়ে আছে, হাত পা ভেঙে টেঙে গেছে, পড়ে আছে, বলছে আমাকে একটু ড্রপ করে দাও প্লিজ, আমার বাড়িতে দিয়ে আসো। তো দুজন ব্রহ্মচারী, ওই দুই যুবক ব্রহ্মচারী ছিল। তো এক যুবক যুবতীটাকে যেভাবে এরকম আর কোলা করে নিয়েছে, হাঁটতে পারছে না, নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছে।
পৌঁছে দিয়েছে। পৌঁছে দেওয়ার পর 10 কিলোমিটার 20 কিলোমিটার চলে গেছে। চলে যাওয়ার পরে যে তার বন্ধু ছিল সে বলছে, আরে আরে এই তুমি ওই যুবতীটাকে কোলে করে নিলে ব্রহ্মচারী হয়ে? তুমি ওই যুবতীটাকে কোলে করে নিলে ব্রহ্মচারী হয়ে? বলছে, ভাই ওর পা ভেঙে গেছে, ওকে আমি বাড়ি ওর হেলথ ডক্টর বাড়িতে লাগিয়ে দিয়ে এসেছি, আমার ওখানেই মাথা থেকে শেষ। তুমি এখনো বহন করে রেখেছো মাথার মধ্যে? তুমি তো এখনো বয়ে নিয়ে এসছো 20 কিলোমিটার দূরেও, আমি তো ছেড়ে এসছো ওর বাড়িতে, তো তুমি এখনো 20 কিলোমিটার ওই স্ত্রীটাকে বয়ে নিয়ে এসেছো। তো আমরা কৃষ্ণ বাহ নই, আমরা হৃদয়ে করে সংসারকে বহন করছি, হৃদয়ে করে স্ত্রীকে বহন করছি, হৃদয়ে করে পুরুষকে বহন করছি, সন্তান সন্ততি বহন করছি, বিষয়কে বহন করছি। আজ আজ বসুদেব যখন ভগবান কৃষ্ণ কৃষ্ণবাহ কৃষ্ণকে যখন নিয়ে যাচ্ছেন, তার হাতের বেড়ি ভেঙে গেছে, বেড়ি খুলে গেছে, তার গেটের ফটক খুলে গেছে, সবকিছু খুলে গেছে। আচার্যগণ বলছে, আরে কেউ যদি এই তো সাক্ষাৎ কৃষ্ণ, কেউ যদি কৃষ্ণ নাম গ্রহণ করে না, কৃষ্ণ নাম গ্রহণ করলে এই এই দুঃখময় জগতের কারাগারের জেল, এই ভবসাগরের জেল দরজা খুলে যায়, বৈকুণ্ঠের দরজা খুলে যায়। আচ্ছা সাক্ষাৎ কৃষ্ণকে হৃদয় করে বইছে, তার কেন জেল খুলবে না? ভগবান কৃষ্ণ সবাইকে খুব বৃষ্টি দিচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টি ধন্য, আজ মেঘ ধন্য। আজ মেঘ চিন্তা করছে, আরে 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 আজকে বড় বড় কবিরা গুণগান গাইছে যে কৃষ্ণের গায়ের রং এই মেঘের মতো নবজলধর, কৃষ্ণের গায়ের রং মেঘের মতো। আজ মেঘের মতো বলছে, হে সমুদ্র তুমি আমাকে অনেক জল দাও, আর আজকে আমি এই সমস্ত বাড়ি বর্ষণ করবো বৃন্দাবনে মথুরায়, কেউ উঠতে না পারে, সবাই ঘুমিয়ে থাকবে বর্ষার ঘুমে। আর যখন বসুদেব বাবা কৃষ্ণকে নিজে কেউ দেখতে না পারে বর্ষার মধ্যে, বাবা লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে আমার প্রভুকে, এভাবে মেঘেরা বাড়ি বর্ষণ করছে। হ্যাঁ, সমস্ত মেঘ বাড়ি বর্ষণ করছে। আজকে যমুনা উথাল পাথাল করছে, হ্যাঁ, যে আমার প্রাণ প্রিয়তম প্রভু। এই যমুনার স্বামীকে, যমুনার এক নাম হচ্ছে কালিন্দী, আর কালিন্দীর স্বামীকে ভগবান কৃষ্ণ। আর যখন যাচ্ছে ভগবানের তো চরণ এভাবে রয়েছে, ভগবানের চরণকে ধৌত করবার জন্য যমুনা উত্থান হয়েছে, যমুনার বিশাল মহারূপ দেখাচ্ছেন। সমুদ্র একবার পথ দিয়ে দেয় প্রভু রামকে। সমুদ্র দেবতা বলেন, প্রভু আমি তো পথ দিলে দিতে পারি, কিন্তু প্রভু আমি চাই আপনি আমার এই সমুদ্রের উপর সেতু বন্ধন করে যুগ যুগ মানুষ যখন এই সাউথ ইন্ডিয়ায় আসবে আর দেখবে না প্রভু রামচন্দ্র ক্রেতা যুগে সেতু বন্ধন করেছে, মা সীতাকে এই সেতু বন্ধন করে নিয়ে এসেছেন, আপনার যশ কীর্তি হোক। যখন যাচ্ছেন তো আজও মা যমুনা দেবী, কালিন্দী দেবী রাস্তা দিয়ে দিয়েছেন। মা যমুনা দেবী রাস্তা দিয়ে দিয়েছেন বসুদেব বাবাকে, কেন কৃষ্ণ বাহ, যিনি কৃষ্ণকে বহন করেন তার রাস্তা সব দিক থেকে ক্লিয়ার হয়ে যায়, সব দিক থেকে। বড় বড় প্রহরীদা, বড় বড় প্রহরীদারা ঘুমিয়ে আছে, তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, যোগমায়া যার চারিদিকে প্রহরীদা সারা রাজ্যবাসীকে ঘুম পাড়িয়ে দিয়েছে, মথুরাবাসীকে ঘুম পাড়িয়ে দিয়েছে। কেউ যখন কৃষ্ণকে হৃদয় করে বহন করে, আচার্যগণ বলছেন আমাদের সমস্ত কামনা বাসনা সব ঘুমিয়ে যায়, সব কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য সব ঘুমিয়ে যায়। তাই আমাদের কৃষ্ণ বাহ হতে হবে হৃদয় করে। আজকে মহাপ্রভু হৃদয়ে কৃষ্ণ বহন করছেন, রাধা কৃষ্ণকে বহন করছেন, আর তার সংস্পর্শে, আর তিনি স্বয়ং রাধা কৃষ্ণ। যদি আমরা মহাপ্রভু স্বয়ং ভগবান এবং তিনি ভক্ত রূপে এসেছেন, তার হৃদয়েও ভগবান রাধা কৃষ্ণ, তিনিও কৃষ্ণকে বহন করছেন, আর তার সংস্পর্শে হ্যাঁ সবাই প্রেমী হয়ে উঠছে। আজ বাঘ পর্যন্ত হরে কৃষ্ণ কীর্তন করছে, আর দু হাত তুলে নৃত্য করছে। আজকে অনন্ত শেষ নাগ, হ্যাঁ, বসুদেব যাচ্ছেন, বসুদেবের পিছন যদি ভগবানের সাথে কোন রকম দৃষ্টি না করে, এরকম অনন্ত শেষ, অনন্ত ফনা দিয়ে পিছন যাচ্ছেন। আচার্যগণ বলছে অনন্ত শেষ কি সামনে সামনে যেতে পারে না? আচ্ছা অনন্ত শেষ পাশ দিয়ে কেন যাচ্ছে না? পাশ দিয়ে তো হাঁটতে পারে, সামনে দিয়েও তো হাঁটতে পারে, দেখো ছায়া দিয়ে, তো পিছনে কেন ছায়া দিচ্ছে অনন্ত শেষ? অনন্ত শেষ চিন্তা করছেন, আরে যে ভক্ত আমার প্রভু কৃষ্ণকে বহন করছে হৃদয়ে করে, সেই ভক্তের আগে আগে নয়, সেই ভক্তের পিছন পিছন যাওয়া উচিত। আমরা একটা কীর্তন করি না, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। একটা পদ আছে, ধাই তব পাছে পাছে, ধাই তব আগে আগে না, ধাই তব পাছে পাছে, বৈষ্ণবদের পিছনে পিছনে। আজ অনন্ত শেষ নাগ, হ্যাঁ, বলরাম, সাক্ষাৎ বলরাম বলছেন না, আমার প্রভুকে যে সেবা করছে হৃদয়ে করে বহন করছে, আমার তো তার পিছন পিছন যাওয়া উচিত। তাই সে পিছন পিছনে গিয়ে এভাবে প্রভুরা কৃষ্ণচন্দ্রকে সেবা করছে। তাই হৃদয়ে করে কাকে বলছি এটা আমাকে বিচার করতে হবে। আমার হৃদয় করে আমি যে হাটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, কাজে যাচ্ছি, আমি কাকে বহন করে নিয়ে চলছি? কৃষ্ণকে বলছি হৃদয় করে,
আমার হৃদয়ে কৃষ্ণকে বইছি নাকি সংসারকে বয়ে নিয়ে যাচ্ছি, সংসারকে বয়ে নিয়ে আসছি, সংসারকে বয়ে নিয়েছি, সারা জীবন সংসারকেই বইবো, ছেলে মেয়েকেই বইবো, পরিবারকেই বইবো, না কৃষ্ণকে বহন করবো? তো আমাদের এই প্রসঙ্গ থেকে শিক্ষা নেওয়া উচিত, যদি আমরা বসুদেব বাবার মতো কৃষ্ণকে হৃদয়ে বহন করতে পারি, তো সমস্ত দরজা, যত রকমের বাধা থাকুক না কেন, সমস্ত দরজা খুলে যাবে। বসুদেব বাবা যখনই কৃষ্ণ ভগবানকে হৃদয়ে লাগিয়ে নিয়েছেন এভাবে, তার সমস্ত দরজা খুলে গেছে, সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবং বৃন্দাবনে যখন গেছেন, যমুনা পার হয়েছেন, বৃন্দাবনে যোগমায়া দেবী সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, আনন্দের ঘুম দিয়ে দিয়েছেন সবাই। তাই আজ মহাপ্রভু তার সংস্পর্শে বাঘেরাও কীর্তন করছে। পাখিরে যে নাম লওয়াইলে লয়, তাহাতে অলস্য করো, আচার্যগণ গাইছেন। আরে পাখিকে যদি বলা হয় না, আজকে বাঘকে বলা হচ্ছে বাঘ তুমি কৃষ্ণ বলো, বাঘ কৃষ্ণ বলছে, নাচ করছে। একটা পাখিকে যদি বলা হয় তুমি রাধে বলো কৃষ্ণ, সে পাখিটা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে। কিন্তু একটা মানুষকে যদি বলা হয় কৃষ্ণ বলো কৃষ্ণ বলো, বলতে চায় না। মহাপ্রভু কিছুদিন পরে নদীতে স্নান করছেন, আর ওই নদীতে খুব বড় দাঁতওয়ালা হাতি। হাতি কিন্তু খুব খতরনাক ভয়ানক হয়। আমাদের মায়াপুরে হাতি কয়েকটা মানুষকে অ্যাটাক করেছে, মাহুকে অ্যাটাক করে দিয়েছে, ফ্র্যাকচার করে দিয়েছে। আমাদের ওখানে পাখি দেওয়া হয়েছে। হাতির যখন ক্রোধ হয় না, ও কিচ্ছু মানে না, কে মাহুত কে কি। আমি একবার সৌভাগ্য হয়েছে, আমি হাতিকে নিজে হাতে করে সুরের কাছে নিয়ে খাবার টাবার দিয়েছি, কিন্তু পরে ভয় লাগলো যে ভাই কখন আমাকেই জড়িয়ে নেবে। সেই খুঙ্খার হাতি, দাঁতালা হাতি জল পান করতে এসেছে। হ্যাঁ, তো মহাপ্রভু জলকেলি করতে করতে মহাপ্রভুর হাতে জলের স্পর্শ হাতির গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যে হাতির গায়ে ছিটিয়ে দিয়েছে না, সেই জল বিন্দু কণা লাগে যার গায়, সেই কৃষ্ণ কৃষ্ণ কহে প্রেমে নাচে গায়। যে মহাপ্রভুর স্পর্শিত জল যখনই যে হাতির গায়ে লেগেছে, যে হাতি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সে প্রেমে নাচে। এইভাবে মহাপ্রভু সমস্ত পশু পাখিকে প্রেম দান করেছেন। কেহ ঘুমে পড়ে কেহ করায় চিৎকার, দেখি ভট্টাচার্যের মনে হয় চমৎকার। কোন হাতি আনন্দে ঘুমের মধ্যে লুটোপুটি খাচ্ছে, ভক্তরা আনন্দে গড়াগড়ি দেয় না, আর হাতি আনন্দে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। আবার কেউ সুর তুলে হুঙ্কার দিয়ে ডাকছে। প্রভু যাইতে করে প্রভু উচ্চ সংকীর্তন, মধুর কণ্ঠর ধ্বনি শুনি আইসে মৃগীগণ। হরিণদা গান শুনতে খুব ভালোবাসে। প্রভু যখন কণ্ঠধ্বনি এত মিষ্টি এত মধুর, আর হরিনাম গাইছেন, প্রভুর পিছন পিছন মৃগী মানে কি হরিণ চলে এসেছে। ডাইনে বামে ধ্বনি শুনি যাই প্রভুর সঙ্গে, প্রভু তার অঙ্গ মুছে শ্লোক পরে রঙ্গে। আর প্রভু সবার গা হাত পা মুছে দিচ্ছে, সবাইকে হরিণকে আদর করছে মহাপ্রভু। একটা শ্লোক কোট করেছেন, ভোজগোপিকাদের উক্তি।